নমস্কার দর্শক, আপনারা দেখছেন বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আচ্ছা, আমরা কি এই দিনটা এই সব দেখার জন্য এই যাদবপুরের জনগণ তথা পশ্চিমবঙ্গের জনগণ কি বিজেপিকে ভোট দিয়েছিল? একটা কয়েনের এপিট আর ওপিট যেগুলো মানুষ এখন বলতে শুরু করেছে, এরা হচ্ছে কি বিজেপির কলঙ্ক। যারা বিজেপিকে ভালোবেসে দলটা করেন তাদের একটা কথোপকথন রেকর্ডিং আপনাদের শোনানোর চেষ্টা করছি। কতটা সত্যতা এর মধ্যে আছে জানি না, কিন্তু কল রেকর্ডিংটা আমি শোনাচ্ছি, দেখুন আপনারা সবাই। যদি এটা সত্যতা থাকে, উচ্চ নেতৃত্বের অবশ্যই নজর করা উচিত, দৃষ্টি দেওয়া উচিত। কেন পচন অলরেডি বিভিন্ন দিকে শুরু হয়ে গেছে। সামনে দুটো ইলেকশন, পৌরসভা এবং পঞ্চায়েত। এরা দলের ক্ষতি করছে। এরা সকালবেলা, সন্ধ্যের সময়, বিকালবেলা, দুপুরবেলা একটা গেরুয়া ফতুয়া পরে এবং একটা অন্না ঝুলিয়ে এরা এই ভণ্ডামিগুলো করছে। সুতরাং এটা যদি আপনারা উচ্চ নেতৃত্ব যদি চোখ বুঝিয়ে ঘুমান, তাহলে তো আর কিছু বলার নেই। দেখুন, কল রেকর্ডিংটা শুনুন। আর গৌতম সিং যে অনৈতিকভাবে এখান থেকে টাকা তুলছে, তুই তার প্রতিবাদটা করলি না অন্তত? আরে ও শুয়োরের বাচ্চা, এক নম্বরের। ওই শুয়োরের বাচ্চা একাই করে খাচ্ছে। আমার বুধে এসে 10,000 টাকা তুলে নিয়ে চলে গেছে, আমি জানি না। এসে থ্রেট ফেট দিয়ে গালাগালি দিয়ে টাকা নিয়ে চলে গেছে। কেন ভাই, তোমাকে বিজেপি পার্টি এইসব করতে বলেছে? এরা হলো পার্টির নাম বদনাম করছে। আমার কল রেকর্ড করে ওকে শোনাবে, ঠিক আছে? ঠিক আছে। সব জায়গায় এরা করে বেড়াচ্ছে, তুমি দেখো, খোঁজ নিয়ে দেখো। এই তো কিছুদিন আগে কি মারামারি করলো তোমাদের এই 106 মনে হয়। ও নরম মাটি আগলাতে ভালোবাসে। হ্যাঁ, তো আমাদের সাথে পেরে উঠবে না। হ্যাঁ, তো সব জায়গায় এরকম করছে, সব জায়গায় ও সব ঝামেলা জায়গায় করছে এরকম গিয়ে করছে, সব জায়গায় গিয়ে করছে। গিয়ে পেটি কারখানার থেকে পয়সা তুলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রমোটারদেরকে হুমকি দিচ্ছে, পয়সা তুলছে। ও এখানকার ভোটার না, ও এখানকার শক্তিকেন্দ্র প্রমুখ হয় কি করে? করেছে কে? মন্ডল সভাপতি সজল রায় আর ওর তুমি তো জামাইবাবু দাদা, মণিশঙ্কর সমাদ্দার জেলার সেক্রেটারি। তাহলে তুমি এরা কেন আবার এরা তুলছো না? এরা এরা শালা আর আগে জামাইবাবু একটা কথা মিলে, বলছি শোনো, তুমি হ্যাঁ, একটা কথা বলি শোনো। একটা ছেলেকে শক্তি কেন্দ্র প্রমুখ করেছে, যে এখানকার ভোটার না। আপনার ওয়ার্ড প্রেসিডেন্ট একটা যখন কথা বলতে বলবো, গেছে, ওয়ার্ড একটা কথা, প্রেসিডেন্ট নিতাই গুছাই যখন বলতে গেছে যে ও তো এখানকার ভোটার না, ওকে কেন শক্তি কেন্দ্র প্রমুখ করেছে, তখন মন্ডল সভাপতি বলছে যে তুমি কেন এই কথাটা বলছো, অন্যজনকে বলতে দাও, তখন আমি বুঝে নেবো। ওয়ার্ড প্রেসিডেন্টকে বলছে। এবার আমি একটা তোমাদের পলিসি বলে দেবো। হ্যাঁ, বলো। তুমি তো সাংবাদিক। হ্যাঁ, কটা বুথ আছে তোমার ওখানে? 7টা তোমাদের বুথ ওখানে আছে। 7টা বুথ। হ্যাঁ। 7টা বুথ প্রেসিডেন্টকে নিয়ে বসো। হুম। যে 7টা বুথ প্রেসিডেন্টকে নিয়ে বসে একটা লেটার বানাও। হুম। লেটার লিখে বলো গৌতম সিং শক্তি কেন্দ্র প্রমুখ এত এত, ঠিক আছে? হুম। 7 নম্বর এত শক্তি কথা। কেন্দ্র, যাদবপুর হ্যাঁ, মন্ডল যার 7 নম্বর শক্তি কেন্দ্র। হ্যাঁ, ওর নামে একটা কমপ্লেন দাও মন্ডলে, যে এরম শক্তি কেন্দ্র প্রমুখ আমাদের দরকার নেই, আমরা চাই নতুন কেউ শক্তি কেন্দ্র প্রমুখ হোক। বুথ না, প্রেসিডেন্ট মন্ডলকে দিয়ে তো লাভ নেই। মন্ডল তো সব জেনে শুনে ওকে রেখে দিয়েছে। আরে মন্ডল কথাটা তো তো, শুনবে। হ্যাঁ, মন্ডল তো দুর্নীতিটা করছে। ওরা তো আমার কথাটা তো শোনো দাদা। মন্ডল যখন তোমার লেটারটা অ্যাকসেপ্ট করবে, এক কপি স্টাম্প মেরে তোমাকে দিয়ে দেবে, এক কপি মন্ডলে থাকবে। ওই লেটারটা নিয়ে তুমি জেলায়ও দিতে পারো, রাজ্যেও দিতে পারো, এইটাই প্রসেস। শুনলেন সবাই। এবারে উচ্চ নেতৃত্ব দৃষ্টি করবেন কি দৃষ্টি করবেন না, সেটা তাদের ব্যাপার। আমাদের মতো সাধারণ সমর্থক আমাদের সচেতন করানো দরকার, তাই সচেতন করলাম। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন উচ্চ নেতৃত্বের ঘুম ভাঙে। এইটুকু বলার। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম।